আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো নোটিশ ওয়েবসাইটে প্রকাশ হয়নি, কিন্তু রেজাল্ট দেখার যে সার্ভার রয়েছে সেখান থেকে এই ফলাফল চেক করা যাচ্ছে। তো চলো জানুবিডির আজকের ক্লাসের মাধ্যমে জেনে নাও যে কিভাবে খুব সহজেই তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে এই ফলাফলটি চেক করা যাবে। শুরুতেই চলে যেতে হবে তোমার স্মার্টফোনের গুগল সার্চ বার এবং টাইপ করতে হবে nu.ac.bd, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কে সরাসরি এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে। এখান থেকে রেজাল্ট নামে একটা অপশন রয়েছে, এই অপশনটা তোমাকে একটু খুঁজে নিতে হবে। যদিও আমি পিসি থেকে দেখাচ্ছি, বাট ফোন থেকেও সেম প্রসেস। ওকে, এই রেজাল্টে ক্লিক করলেই রেজাল্ট দেখার যে নতুন সার্ভার সেখানে তোমাকে নিয়ে চলে আসবে। হয়তো একটু ২-৩ বার লোড দিতে হবে, কারণ নতুন যেহেতু সার্ভার, আবার অনেক স্টুডেন্ট একসাথে ঢোকার চেষ্টা করতেছে। সো ২-১ বার লোড নিলেই ঠিক এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, তুমি যেহেতু অনার্সের রেজাল্ট চেক করবা, সো অনার্স রেজাল্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানেও একটু হয়তো এরকম ইরর দেখাইতে পারে, আবার তোমাকে লোড দিতে হবে। ওকে, আমরা একটু সময় নিচ্ছি। এই যে তারপরে দেখো এইরকম বেশ কয়েকটা অপশন তোমার সামনে দেখাবে। তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, এই যে রি এভুয়েশন, ঠিক আছে, রিভ্যালুয়েশন রেজাল্ট, এইটাতে তোমাকে ক্লিক করতে হবে, যেহেতু এটা তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, পুনঃমূল্যায়নের রেজাল্ট। সো এই যে রিভ্যালুয়েশন রেজাল্টটাতে এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানেও একই অবস্থা, বারবার একটু রিফ্রেশ দিতে হবে। এই যে রিফ্রেশ দেওয়ার পর চলে এসেছে। তো এখন এখান থেকে তোমার এক্সামিনেশন নেমটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু অনার্সের সেকেন্ড ইয়ার, এই যে ব্যাচেলর ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এক্সামিনেশন ইয়ার অবশ্যই তোমরা ২০২৪ দিবা। কি দিবা? ২০২৪। তারপরে এক্সামিনেশন রোল। তো আমি আমার একটা স্টুডেন্টের এক্সামিনেশন রোল দিচ্ছি, তারপরে দিব রেজিস্ট্রেশন নাম্বার, দিয়ে এই যে সলভ দিস টু ভেরিফাই ইউর হিউম্যান, আমি যে একজন রোবট না সেটা প্রমাণ করার জন্য এইটার যোগ করতে হবে, এখানে যা আসবে তাই। ওকে, চলে গেল। আমি একটু আবার রিফ্রেশ দিয়ে নিব। ওকে, ৯ আর ৫-এ ১৪। ওকে, দেওয়ার পরে সার্চ রেজাল্ট একটু লোড নেবে। খুব সহজেই তোমরা রেজাল্টটা চেক করতে পারবে। এই যে দেখতেছো লেখা উঠছে যে জেনারেটিং রেজাল্ট। আমরা একটু অপেক্ষা করি, একটু সময় লাগবে, হ্যাঁ, যেহেতু নতুন সার্ভার। তবে আমরা আশা করছি পরবর্তী ইয়েতেই এটা ঠিক হয়ে যাবে। এই যে ফেল টু ফেচ, আমরা আবার এটা সার্চ করব। ওকে, একটু সময় নিচ্ছে। এই যে দেখো চলে এসেছে রেজাল্ট। শিক্ষার্থীর নাম কি, কোন কলেজের, এবং তার রেজাল্ট চেঞ্জ হয়েছে কি হয় না। এখানে বলতেছে যে আফটার রিস্ক্রুটিনি নো চেঞ্জ, তার রেজাল্টটা পরিবর্তন হয়নি। তবে এর আগে আমি ৩ জনের রেজাল্ট চেঞ্জ করে দিলাম, ৩ জনের রেজাল্টই চেঞ্জ হয়েছে, বাট ওটাতে ভিডিও করা হয় না। ঠিক আছে, তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের রেজাল্টটা চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে এবার কেমন সংখ্যক স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হচ্ছে। এই উপায়ে তোমরা দেখতে পারো, রেজাল্ট চেক করে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে।